বন্ধুরা, আজ এই দেখুন পেয়ারা, গাছের পেয়ারা। এটা হচ্ছে আমার দেশি পেয়ারা। আমি পেয়ারা তো দিয়ে দিয়ে গেছে একদম, তাই যে আমি করবো পেয়ারা মাখাবো, আমার যেই মশাই দিয়ে গেছে। আজকাল দেশি পেয়ারায় তো ওষুধপত্র ব্যবহার করা হয় না, এই জন্যই পোকা হয়। আমি পেয়ারাটা মাখাবো কী দিয়ে, তা আপনারা দেখতে থাকুন। মাদার সিজনে আপনাদের সুস্বাগতম। তা পেয়ারাগুলো তো মাখাবো। দেখুন পেয়ারা নিয়েছি, এদিকে আছে এই লবণ আর চিনি, এদিকে এই যে আমি কাসন নিয়েছি বোতলে, আর এই আছে হচ্ছে ধনে পাতা, লেবু, আর এদিকে এই কাঁচামরিচ, আর আমি নিয়েছি একটা বয়ম নিয়েছি, এটা আমি পেয়ারা ঝাঁকাবো। তা আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন। দেখুন পেয়ারা মাখালি কত টেস্টি হয় এই পেয়ারা। তা পেয়ারাগুলো নিয়ে তো একটু সমস্যা আছে, দেশি পেয়ারা তো একটু পোকা টুকা হয়। আমি পেয়ারাগুলো যাই হোক আমি কেটে কুটে সাইজ করে নিয়ে আপনাদের আমি দেখাবো। আমি সুন্দর করে কেটে কুটে নিয়ে আসি। দেখুন লেবু, কাঁচামরিচ, ধনে পাতা আমি এইভাবে কুচিয়ে নিলাম। কুচিয়ে এটা এক পাশে আমি রেখে দিই। এবার পেয়ারাগুলো আপনি যেমন সাইজে, আপনি যেমন শেপে আপনি আনতে পারেন, আপনি 4 কোনা চেকা এরকমভাবে কাটতে পারেন। দেশি পেয়ারা তো, আর যেগুলো বাজারে পাওয়া যায় ওইগুলো হচ্ছে একরকম, আর এই দেশিগুলো হচ্ছে স্বাদ হবে বেশি, কিন্তু একটু শক্ত ধরনের হয়। তো আমি এই সাইজ করে এইভাবে আমি পুরো পেয়ারাগুলো আমি প্রসেস করে আমি আপনাদের হচ্ছে মাখানোর সময় দেখাবো যে কী করে আমি মাখাই। এইভাবে যেমন খুশি তেমন করেই আপনারা হচ্ছে, আর বিচি যদি কেউ অপছন্দ করেন আপনারা বিচিগুলো ফেলে দিতে পারেন, আর যদি পছন্দ করেন তা বিচিগুলো দিয়ে দেবেন। আমি কোনোটা ফেলছি, কোনোটা দিয়ে দিচ্ছি। আর একেবারে গাছের টাটকা পেয়ারা তো খেতে দারুণ লাগছে। আর আমার মতন এরকম আপনারা ফলো করে এইভাবে পেয়ারা মাখাবেন, দেখুন না একদিন মাখিয়ে কেমন লাগে খেতে। আমি পেয়ারাগুলো এইভাবে সব শেপ দিয়ে নিয়ে আসি কেটে কুটে। দেখুন আমি পেয়ারাগুলো এই যেমন মতন আমার পছন্দ মতন আমি কেটে কুটে নিলাম, আপনারা আপনাদের পছন্দ মতন নেবেন। বাজারের থেকে পেয়ারা আনি সেটা একরকমভাবে কাটা যায়, আর এটা হচ্ছে গাছের তো বললাম না বিনা সারের। আজকাল তো গাছের পেয়ারায় সব পোকা ঝুকা লেগে যাচ্ছে। তো এই আমি দেখুন এই যে লবণ দিয়ে দিলাম একটু। লবণ আপনারা যে যেমন খাবেন আপনাদের স্বাদ মতন দিয়ে নেবেন। তার সঙ্গে আমি এই যে 1 চামচ চিনি দিয়ে দেবো। 1 চামচ দিই বা একটু বেশি দিই, চিনি দিয়ে দিলাম। তা আমি এইগুলো কী করবো, আমি এইগুলো না সেই দেখুন আমি বয়ামটায় আমি এসে পুড়ে দেবো। আর এই বাটির গামলার ভিতর আগে লবণ চিনি দেওয়াটা ঠিক হয়নি, আপনারা এই বয়ামে দিয়ে বয়ামের পরেই আপনারা দেবেন। এইভাবে এই দেখুন এইভাবে আমি বয়ামে লবণ চিনি দেওয়াই আছে। আমি দেখুন পুরো পেয়ারাগুলো আমি লবণ চিনি দিয়ে দিলাম। এবার আমি কী দেবো, এই যে ধনে পাতা আর এই যে ঝাল আমি কুচিয়ে রাখেছি একসঙ্গে, এই যে আমি এইগুলো এর ভিতর দিয়ে দিলাম। লোক সংখ্যা কম হলে সেইভাবে করবেন। আমার পেয়ারা আরও আছে, কিন্তু আমার লোক সংখ্যা অনুযায়ী আমি কেটে দিলাম। আমি চুচাটাও দিয়ে দিলাম, পরে আমি ফেলে দেবো রসটা দিয়ে। এটা কেমন হবে, টক মিষ্টি ঝাল হবে। আমি এখানে রেখে দিলাম বাটিটা। এবার আমি কী করবো, দেখুন কাসনটা আপনারা যখনই ওই শিশি বোতলে রাখবেন তো আপনারা একটু ঝাঁকিয়ে নেবেন। ঝাঁকিয়ে নিলে কী হবে, ঝাঁকিয়ে নিলে ঘনত্বটা সমান্তরালভাবে সব দিকে বলবে। একটু কাসন আমি দিয়ে দিলাম। কাসন দিয়ে যেমন খাবেন সে তেমন পরিমাণ মতন আপনারা দিয়ে নেবেন, খেতে সুন্দর লাগবে। পেয়ারা মাখা তো আপনারা বাজার থেকেও কিনে খান, এইভাবে আপনারা আমরা বুনো আমরা সব কিছু মাখায় দিতে পারেন। দেখুন এইভাবে সুন্দর করে বেশ খানিকটা সময় ঝাঁকাবেন। কী জন্য জানেন, লবণ চিনি দেওয়া তো, লবণ চিনি দেওয়া এরকম ঝাঁকালি পরে দেখেন না, ওই যে ইসে ট্রেনের ভিতর বাসের ভিতর পেয়ারা বিক্রি করে, তারপরে আমরা বিক্রি করে, এইভাবে ঝাঁকিয়ে ঝেঁকে নেবেন। বাজারের তো খাবেন কী কারণে, নিজেরা এইভাবে বাড়ি তৈরি করবেন, সবাই মিলে বেশ এক জায়গায় গোল টেবিল করে বসে সবাই মিলে আনন্দের সঙ্গে খাবেন। এই জন্য আমি ঝাঁকিয়ে নিলাম মশলাপাতি দিয়ে। কেউ যদি মনে করেন একটু সর্ষের তেল দেবেন, সর্ষের তেলও দিতে পারেন, আমার পছন্দ না আমি ওটা দিলাম না। এই দেখুন আমার মাখানো রেডি হয়ে গেল। এখন কী করতে, এই দেখুন আমার আমরা মাখানো এই আমি বয়ামেতে সব ঢেলে নিলাম। কেটে বুকে নেবে, কেননা এই তলা নিতে আবার টেস্ট বেশি থাকে। সুন্দর করে কেটে নেবেন, এই তলে এই যে কাসন টাসন নিচেই পড়ে যায়। এই দেখেন এইভাবে আমরা মাথায় খাবেন, অনেক সুন্দর লাগবে। এই দেখেন আমি তুলে এরকম করে তুলে আমি কিন্তু খেয়ে নিচ্ছি খানিকটা, দেখি খুব সুন্দর হয়েছে। লেবু রসটা দেওয়া তো টক মিষ্টি ঝাল ঝাল ধনে পাতার ফ্লেভার খুব ভালো লাগছে। তা প্লিজ বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেলটি ফলো করেননি, যারা আমার ফেসবুক চ্যানেলটি ফলো করেননি তারা আমার ফেসবুক চ্যানেলটি ফলো দেবেন, আর যারা দিয়েছেন তারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার ইউটিউবে চ্যানেলটি আছে, প্লিজ আপনারা আমার ইউটিউব চ্যানেলটি একটুখানি ঘুরে আসবেন, সাবস্ক্রাইব করবেন,
আশা করি আপনাদের ওখানে গেলেও ভালো লাগবে। আর সাবেকিয়ানা বলেন আর আধুনিক বলেন, যে রান্না আপনাদের পছন্দ হয় আপনারা কমেন্টে বলতে পারেন আপনারা কী ধরনের রান্না আমার কাছ থেকে চাচ্ছেন। আমি চেষ্টা করব আপনাদের সেই আশাগুলো পূরণ করার জন্য। সবাই যেভাবে ভালোবেসে পাশে আছেন এভাবেই থাকবেন। মাদার কিচেনের পক্ষ থেকে আমার সব বন্ধু কেন সবার জন্যই রইল অনেক 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 শুভকামনা। দেখুন আমার পেয়ারা কি সুন্দর মাখানো হয়ে গেল।